ফুচকা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি আমাদের পটিয়ার মামা ভাগ্নের ফুচকা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পর একটি ব্লগ বানাচ্ছি। আজকে যেহেতু শুক্রবারের দিনটা আজকে আমার অনেক ব্যস্ততার মধ্যে যাবে, কারণ শনিবার থেকে বৃহস্পতিবার সারা সপ্তাহ আমি আমার বৃষ্টিতে ফেসবুক পেজের জন্য গান শ্যুট করি, ব্লগ শ্যুট করি, সবসময় এদিক ওদিক ঘোরাফেরা করতে হয়। তো শুক্রবারটা শুধুমাত্র আমার গানের টিউশন, আমি গান শেখাই। তো আমি যে প্রাইভেটভাবে গানগুলো শেখাই বাসায় গিয়ে, সেই গান টিউশনগুলো আমাকে শুক্রবারই করতে হয়। এই শুক্রবার দিনটাতে আমাকে 4 থেকে 5টা গানের টিউশন শেষ করতে হয়, যেহেতু আমি শুক্রবারে গানের টিউশনগুলো সব একসাথে করে ফেলি, সেই সাথে একটু জার্নিও হয় অনেক। তো আমি এদিকে স্টুডেন্টকে বললাম, তুমি গানের পড়াগুলো আমাকে দাও। আমার স্টুডেন্টের নাম হলো তৃপ্ত। ও আমার কাছে প্রায় 4 থেকে 5 বছর ধরে গান শিখে, অনেক ভালো স্টুডেন্ট, অনেক লক্ষ্মী একটা ছাত্র আমার, অনেক ভালো গান করে সে। বাংলাদেশ তারি তো নাম, সোনার বাংলা তারি তো নাম। ঘুম ভাঙলে পাখির গান, চোখ খুললে সোনার ধান। ঘুম ভাঙলে পাখির গান, চোখ খুললে সোনার ধান। কান পাতলে ভাটিয়ালি তান। বাংলাদেশ বাংলাদেশ তারি তো নাম, সোনার বাংলা তারি তো নাম। টিউশন শেষ করে চলে গেলাম ফুচকা খেতে। অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাও আবার আমাদের পটিয়াতে মামা ভাগ্নের ফুচকার দোকানে। আমার যখন ফুচকা খেতে ইচ্ছে করবে আমি মামা ভাগ্নের ফুচকার দোকানে চলে আসি। অনেক মজা। আর যারা মামা ভাগ্নের ফুচকা খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টসে কেমন লাগে আপনাদের খেতে। আর যারা এখনও খাননি, আমি বলবো পটিয়াতে যারা আছেন চাইলে আপনারা ট্রাই করতে পারেন, অনেক মজা লাগে খেতে। আর প্রাইসও কিন্তু তেমন না, মাত্র 40 টাকা। তো আমি মজা করে খাচ্ছিলাম ফুচকার সাথে, আর কেউ থাকলে ভালো লাগতো। ফুচকার সাথে সাথে কিন্তু এখানে বেলপুরিও পাওয়া যায়, চটপটিও পাওয়া যায়, কিন্তু আমার এখানে চটপটির চেয়েও ফুচকা বেলপুরিটাই ভালো লাগে। এরপর চলে গেলাম আমার পরিচিত একটি গোল্ড শপে। অনেকদিন ধরে চাচ্ছিলাম রূপার রিং বানাবো, আমি যাতে সবসময় ক্যারি করতে পারি। কিন্তু এখানে গোল্ডের রিং কালেকশান এত সুন্দর, এক একটা রিং এত সুন্দর, আমি পরে পরে দেখছিলাম। তো আমি ভাবছিলাম একটি সিম্পল রিং, ঠিক এই রকম আমি একটি রূপার রিং বানাবো হাতের জন্য, যাতে আমি সবসময় ক্যারি করতে পারি। আমার আঙ্গুলগুলো একদম ছোট, তো আমি মাপ দিয়ে রাখলাম। তো সেই হিসেবে আমি আজকে দিয়ে দিলাম রূপার রিং বানাবো বলে। সেই সাথে আমি ভিডিও করছিলাম, দাদাটা বলল, দিদি এই আপনার ব্লগে এই রিংগুলো একটু দেখান। আসলে রিংগুলো অনেক সুন্দর ছিল। তো ওনাদের এই সবটার নাম আমার এই মুহূর্তে জানা নেই, আমি ভুলে গিয়েছি, কিন্তু অনেক সুন্দর জুয়েলারিস কালেকশান, লকেট কালেকশান অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছিলাম। আমার এই রকেটগুলো না সিম্পলের মধ্যে এত সুন্দর লেগেছে, কিন্তু প্রাইসও তেমনটা বেশি না, খুব সুন্দর ছিল। আমি জাস্ট ব্লগের জন্য নিয়েছিলাম, অনেক সুন্দর ছিল। এরপর আমি আমার রিংটি অর্ডার দিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আমার গ্রামের মেঠো পথ দিয়ে আপনাদেরকে একটু ব্লগে দেখাই। অনেক সুন্দর আমার গ্রাম, যেহেতু ঘূর্ণিঝড় হয়েছিল, চারিদিকে বৃষ্টি পড়েছিল, এখন সব দিকেই পানি। অনেক সুন্দর গ্রাম, এই গ্রামের মেঠোপথ দিয়ে আমার বেড়ে ওঠা। তো ছোট্ট একটি ব্লগে আপনাদেরকে আজকে আমার কিছু কথা আপনাদের শেয়ার করলাম। কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চাঁদগাঁয়ের বৃষ্টি ফেসবুক পেজে একটি ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও আসবে আমার বৃষ্টিতে ফেসবুক পেজে।